CCBG-10 বিষয় সাহিত্যের রূপরীতি ও আন্দোলন এই বিষয়ের 10.6 অনুশীলনীতে যে 22টি প্রশ্ন আছে সেই 22টি প্রশ্নের উত্তরই করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে। আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে যারা বাংলায় অনার্স নিয়ে পড়ছেন সেকেন্ড ইয়ারে তাদের CCBG-10 অর্থাৎ সাহিত্যের রূপরীতি বিষয়টি পাঠ্য রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে দেখুন এবং সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিন। প্রথম প্রশ্ন, মহাকাব্য কাকে বলে? উদাহরণ দিন। উত্তর, যে দীর্ঘ ও মহত্ত্বব্যঞ্জক আখ্যায়িকা কাব্যে জাতীয় জীবনের ঐতিহাসিক বা পৌরাণিক বৃত্তান্ত এক বা একাধিক সমুন্নত ও বিরচিত চরিত্রের কীর্তিকলাপকে অবলম্বন করে ওজস্বী অর্থাৎ গুরুগম্ভীর ভাষায় ও ছন্দে নানা স্বর্গে এক অখণ্ড গরিমামণ্ডিত রূপে বর্ণিত হয় তাকেই মহাকাব্য বলা হয়। মহাকাব্যের উদাহরণ হোমারের ইলিয়াড ও ওডিসি, বাল্মীকির রামায়ণ, ব্যাসদেব রচিত মহাভারত, মিল্টনের প্যারাডাইস লস্ট। গীতিকবিতা কাকে বলে? কয়েকজন গীতিকবির নাম লিখুন। উত্তর, যে কবিতায় কবি তার একান্ত ব্যক্তিগত আবেগ অনুভূতিকে এক সাবলীল ও আন্তরিক গীতিপ্রবণ ভাষায় ব্যক্ত করেন তাকেই মন্ময় কবিতা বা গীতিকবিতা বলা হয়। গীতিকবিগণ বিহারীলাল চক্রবর্তী, অক্ষয় কুমার বড়াল, নবীনচন্দ্র সেন, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ। সনেট কাকে বলে? এর বাংলা প্রতিশব্দ কী? উত্তর, সমদৈর্ঘ্যের 14টি পংক্তিতে ও একটি বিশেষ ছন্দরীতিতে যখন কবিমনের একটি অখণ্ড ভাব কল্পনা কাব্যরূপ লাভ করে তখন তাকে সনেট বলে অভিহিত করা হয়। সনেটের বাংলা প্রতিশব্দ চতুর্দশপদী কবিতা। ভিডিওটিকে স্কিপ না করে সঠিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শুনুন। পরের প্রশ্ন, একালে মহাকাব্য লেখা হয় না কেন? যুক্তি সহকারে লিখুন। উত্তর, একালে মহাকাব্য না লেখার কারণগুলি হল: প্রথম কারণ, যুগের বদলের সাথে সাথে মানুষের চাহিদার পরিবর্তন হয়েছে। বর্তমানে সাহিত্য রচিত হয় পাঠকের চাহিদার ওপর নির্ভর করে। অধিকাংশ পাঠকই এখন দীর্ঘ অবয়বের মহাকাব্য পড়তে চায় না। দ্বিতীয় কারণ, সংশয় দ্বন্দ্বে জীর্ণ ও খণ্ডিত এই সামাজিক জীবনে মহাকাব্যের উপযোগী বিষয় ও উপাদান পাওয়া দুষ্কর। তৃতীয়ত, বিজ্ঞান প্রযুক্তি এবং প্রবল যুক্তিবাদের যুগে উচ্চবংশজাত জাতীয় বীর যেমন পাওয়া অসম্ভব তেমনি সেই বীরের বীরত্বকে নিরঙ্কুশভাবে মেনে নেওয়া পাঠকের পক্ষেও অসম্ভব। চতুর্থ কারণ, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক চাপের মুখে দিশেহারা মানুষ একাকিত্ব ও বিচ্ছিন্নতার কারাগৃহে বন্দী। তাদের মধ্যে বীরত্ব, দেশপ্রেম, মূল্যবোধের সংহতি লক্ষ্য করা যায় না বলেই বর্তমানে মহাকাব্য রচনার আগ্রহও দেখা যায় না। পরের প্রশ্ন, কবিগান কাকে বলে? কোন সময় কবিগানের উদ্ভব হয়েছিল? উত্তর, দুইজন স্বভাবকবি কোনো নির্দিষ্ট বিষয়কে, মূলত ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে প্রকাশ্যে নিজেদের মধ্যে গানের লড়াই করত। একেই কবিগান বা কবির লড়াই বলে। অষ্টাদশ শতাব্দীর প্রথম যুগে কবিগানের উদ্ভব হয়। পরের প্রশ্ন, কাব্যনাট্য কাকে বলে? উদাহরণ দিন। উত্তর, কাব্যগুণ নাট্যগুণকে অতিক্রম না করে হয় তার সমশক্তিসম্পন্ন সহযোগিতা অথবা আনুগত্য সম্পর্কে আবদ্ধ হলেই তাকে কাব্যনাট্য বলা হয়। উদাহরণ, বুদ্ধদেব বসুর তপস্বী ও তরঙ্গিনী, কালসন্ধ্যা, অনাম্নী অঙ্গনা, মনীন্দ্র রায় রচিত নাটকের নাম ভীষ্ম, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় রচিত একলব্য। পরের প্রশ্ন, ঐতিহাসিক নাটক কাকে বলে? উদাহরণ দিন। উত্তর, যে নাটকের
প্রধান প্রধান ঘটনা চরিত্রগুলি ইতিহাস থেকে গৃহীত এবং নাট্যকারের সৃজনশীল পরিকল্পনা সহযোগে যা মানবিক গুণে মণ্ডিত হয়ে শিল্পমূল্যে রসোত্তীর্ণ তাকে ঐতিহাসিক নাটক বলা হয়। উদাহরণ: মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী। এই নাটকটি বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক। জ্যোতিরিন্দ্রনাথের পুরুবিক্রম, গিরিশচন্দ্রের সিরাজদৌল্লা। পরের প্রশ্ন: পৌরাণিক নাটক কাকে বলে? উদাহরণ দিন। উত্তর: পুরাণের কাহিনীকে অবলম্বন করে যে নাটক লেখা হয় তাকে পৌরাণিক নাটক বলে। দেবদেবীর কাহিনী, তাদের অলৌকিক ক্রিয়াকলাপ, সৃষ্টি রহস্য ইত্যাদিকে আধার করে যে কাহিনী আগে থেকেই সমাজ জীবনে প্রচলিত আছে তাকেই নাট্যকার অবলম্বন করে নাট্যদ্বন্দ্ব, সংলাপ ইত্যাদি সংযোজন করে পৌরাণিক নাটক লিখে থাকেন। উদাহরণ: গিরিশচন্দ্র রচিত বিল্বমঙ্গল, পাণ্ডব গৌরব, নল দময়ন্তী ইত্যাদি। অ্যাবসার্ড নাটক কাকে বলে? উদাহরণ দিন। উত্তর: দুটি বিশ্বযুদ্ধ এবং আধুনিকতার ক্রমপরিবর্তনশীল সংজ্ঞায় মানুষ ক্রমাগত একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়েছে। তার বেঁচে থাকার উদ্দেশ্য বা অর্থহীন বেঁচে থাকা, এইসব ভাবনা বা মানুষের অস্তিত্বের সংকট ইত্যাদি খাপছাড়া বিচ্ছিন্ন বিষয়কে নাট্যকাররা নাটকে স্থান দিয়ে যে নতুন ধরনের নাটকের সূচনা করেন তাকেই অ্যাবসার্ড নাটক বলা হয়। উদাহরণ: বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ, বাকি ইতিহাস, মোহিত চট্টোপাধ্যায়ের মৃত্যু সংবাদ। বেতার নাটক কাকে বলে? উত্তর: বেতার নাটক বলতে বেতার অথবা রেডিওতে সম্প্রচারিত নাটককে বোঝায়। কেবল শ্রুতিমাধ্যমের সাহায্যেই বেতারে নাটক পরিবেশিত হয়। বেতার নাটক কেবলই কানে শোনার। সংলাপ আর ধ্বনি, সঙ্গীত ইত্যাদির সমবায়ে বেতার নাটকের কাহিনী ও পাত্রপাত্রীরা আমাদের কানের ভিতর দিয়ে মর্মে প্রবেশ করে। পাত্রপাত্রীরা তাদের কণ্ঠস্বরের মাধ্যমেই পৃথক পৃথক চরিত্রকে ফুটিয়ে তোলেন। সূর্যকুমার সরকার বেতার নাটকের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, কেবলমাত্র শোনার উদ্দেশ্যে অভিনীত গল্প যখন সংলাপ, শব্দ, নৈশব্দ ও সুর সংযোজনে প্রযোজিত হয় তখন তার নাম বেতার নাটক। পরের প্রশ্ন: একাঙ্ক নাটক কাকে বলে? উদাহরণ দিন। উত্তর: এক অঙ্ক সম্বলিত নাট্য রচনাকেই একাঙ্ক নাটক বলা হয়। একাঙ্ক নাটকের একটি দৃশ্যের মধ্যে দিয়ে নাটকীয় ঘটনার ক্রমোন্নয়ন, সংঘাত ও নাট্য পরিণতি নির্দেশ করা হয়। একটি বিশেষ ঘটনাকে আশ্রয় করে একটি দুটি চরিত্রকে একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে স্বল্প পরিসরে একাঙ্ক নাটক তার শীর্ষবিন্দু বা ক্লাইম্যাক্সে পৌঁছায় বিদ্যুৎ চমকের দীপ্তি ও আকস্মিকতা নিয়ে। উদাহরণ: মন্মথ রায়ের স্বল্পদৈর্ঘ্যের একাঙ্ক নাটক কোষ্ঠীপাথর, বনফুল রচিত শিক কাবাব, দিগীন্দ্র চন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত পূর্ণগ্রাস, দাম্পত্য কলহে চৈব ইত্যাদি একাঙ্ক নাটকের দৃষ্টান্ত। ট্র্যাজেডি কাকে বলে? উদাহরণ দিন। উত্তর: সাহিত্যে মানব জীবনের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, ব্যর্থতা, হতাশাকেই ট্র্যাজেডি নামে অভিহিত করা হয়। কুন্তল চট্টোপাধ্যায় তার সাহিত্যের রূপরীতি ও অন্যান্য প্রসঙ্গ গ্রন্থে ট্র্যাজেডি সম্পর্কে বলেছেন, দৈব বা অদৃষ্টের অনিবার্যতায় পীড়িত, গভীর অন্তর্দ্বন্দ্ব ও বহির্দ্বন্দ্বে পরাভূত অথচ নায়কোচিত আত্মপ্রতিষ্ঠার ব্যক্তি স্বাতন্ত্র্যের যে মহিমময় মানব জীবনের করুণ রসাত্মক কাহিনীই সাধারণভাবে ট্র্যাজেডি নামে পরিচিত। ট্র্যাজেডির উদাহরণ: গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল, যোগেন্দ্রচন্দ্র গুপ্তের কীর্তিবিলাস। 1852 সালে কীর্তিবিলাস নাটকটি রচিত হয়। বাংলা ভাষায় রচিত প্রথম বিয়োগান্তক নাটক। মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী 1861 প্রথম সার্থক বাংলা ট্র্যাজেডি। পরের প্রশ্ন: ট্র্যাজেডির শ্রেণীবিভাগগুলি লিখুন। উত্তর: প্রথম বিভাগ ক্লাসিক্যাল ট্র্যাজেডি। ক্লাসিক্যাল ট্র্যাজেডি বলতে গ্রিক ট্র্যাজেডিকেই বোঝায়। এই জাতীয় ট্র্যাজেডিতে
কোরাসের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। নিয়তির কাছে নায়কের অনিবার্য পরাজয়, নায়কের যন্ত্রণা, সংকট ইত্যাদি ছিল ক্লাসিক্যাল ট্র্যাজেডির বিষয়। পরবর্তী বিভাগ এলিজাবেথীয় বা রোমান্টিক ট্র্যাজেডি। এই জাতীয় ট্র্যাজেডিতে হত্যা, রক্তপাত, শিহরণ সৃষ্টিকারী ঘটনা ইত্যাদি দেখা যায়। কিডের দ্য স্প্যানিশ ট্র্যাজেডি এই জাতীয় নাটকের উদাহরণ। পরবর্তী বিভাগ হিরোইক ট্র্যাজেডি। মহাকাব্যের আদলে সুবিস্তৃত প্রেক্ষাপটে প্রেম ও বীরত্বের মহিমময়তাকে নাট্যশৈলীর বৈশদ্যে উপস্থাপনা করা ছিল এ জাতীয় নাটকের লক্ষ্য। যেমন জর্জ কার্টরাইটের দ্য হিরোইক লাভার্স, ড্রাইডেনের অল অফ লাভ হিরোইক ট্র্যাজেডির উদাহরণ। পরবর্তী বিভাগ সমাজ সমস্যামূলক ট্র্যাজেডি। সামাজিক প্রতিষ্ঠান কিংবা নীতি নিয়মের নিষ্ঠুর যান্ত্রিকতায় কিভাবে ব্যক্তি মানুষ পীড়িত ও বিপর্যস্ত হয় তাই ছিল এই সামাজিক তথা সমস্যা নাটকগুলির উপজীব্য। উদাহরণ জন গলসওয়ার্থের লেখা জাস্টিস এবং লয়ালটিস। পরের প্রশ্ন কমেডি কাকে বলে, উদাহরণ দিন। উত্তর যে নাটকে সরস ভাষায় পরিচিত সামাজিক পরিবেশের প্রেক্ষিতে মানুষের নানা অসম্পূর্ণতা, আতিশয্য, নির্বুদ্ধিতা ও অসঙ্গতির চিত্র হাস্যরসের মাধ্যমে প্রকাশিত হয় এবং পরিণতি মিলনান্তক হয় তাকে কমেডি বলে। যেমন অমৃতলালের খাসদখল, রবীন্দ্রনাথের বৈকুণ্ঠের খাতা ইত্যাদি। পরের প্রশ্ন ট্র্যাজেডি ও কমেডির পার্থক্য লিখুন। উত্তর ট্র্যাজেডিতে জীবনের চিরন্তন বিশ্বজনীন রূপ ধরা পড়ে, কমেডিতে একটা বিশেষ কালের সামাজিক ও পরিবর্তনশীল রূপ ধরা পড়ে। ট্র্যাজেডির আবেদন আমাদের চিত্তের গভীরে, কমেডির সঙ্গে আমাদের চিত্তদেশের যোগ নিতান্তই ক্ষীণ। ট্র্যাজেডির গঠন দৃঢ়পিনদ্ধ, কমেডির গঠন শিথিলবন্ধ। ট্র্যাজেডির কাহিনীর রসপরিণাম ভয়ানক ও করুণ, কমেডির কাহিনীর রসপরিণাম সাধারণত হাস্য বা ভাবগত পরিণাম তৃপ্তি, মিলন বা সুখের। কমেডির শ্রেণীবিভাগ লিখুন। প্রথম বিভাগ রোমান্টিক কমেডি। রোমান্টিক পটভূমি অথবা রোমান্টিক উপাদান সম্বলিত কোনো কমেডিতে যদি সংবেদনশীল চরিত্র চিত্রণের দিকে গুরুত্ব দেওয়া হয় তাহলে তাকে রোমান্টিক কমেডি বলা যেতে পারে। যেমন শেক্সপিয়রের অ্যাজ ইউ লাইক ইট, 12th নাইট, দীনবন্ধু মিত্রের লীলাবতী, নবীন তপস্বিনী। পরবর্তী বিভাগ সামাজিক আচরণ বিষয়ক কমেডি বা কমেডি অফ ম্যানার্স। সমাজে উচ্চ অভিজাত শ্রেণীর নারী পুরুষদের নীতিবোধহীন কৃত্রিম জীবনের আচরণ অভ্যাস ছিল সামাজিক আচরণ বিষয়ক কমেডির উদ্দেশ্য। উদাহরণ জর্জ ইথারিজ মলিয়ের দ্য কমিক্যাল রিভেঞ্জ, দীনবন্ধু মিত্রের সধবার একাদশী, অমৃতলাল বসুর তাজ্জব ব্যাপার এই জাতীয় কমেডির উদাহরণ। পরবর্তী বিভাগ ষড়যন্ত্রমূলক কমেডি বা কমেডি অফ ইন্ট্রিগ। নাটকের চরিত্রেরা যখন নিজেদের মধ্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়ে এবং পরিণতি দান করে তখন তাকে ষড়যন্ত্রমূলক কমেডি বলে। যেমন ড্রাইডেনের দ্য স্প্যানিশ ফ্রেয়ার, রবীন্দ্রনাথের বৈকুণ্ঠের খাতা ইত্যাদি। পরের প্রশ্ন শেক্সপিয়রীয় ট্র্যাজেডি ও গ্রিক ট্র্যাজেডির পার্থক্য লিখুন। উত্তর শেক্সপিয়রীয় ট্র্যাজেডিতে চারিত্রিক ত্রুটির কারণে নায়কের জীবনে বিপর্যয় ঘটে, গ্রিক ট্র্যাজেডিতে নিয়তির কারণে চরিত্রের বিপর্যয় ঘটে। শেক্সপিয়রীয় ট্র্যাজেডিতে স্থান কালের ঐক্য প্রায়ই লঙ্ঘিত হয়, গ্রিক ট্র্যাজেডিতে স্থান কাল ঘটনার ঐক্য অক্ষরে অক্ষরে পালন করা হয়। শেক্সপিয়রীয় ট্র্যাজেডিতে কোরাস থাকতো না, কোরাস গ্রিক নাটকের গুরুত্বপূর্ণ উপাদান। ভিডিওটিকে স্কিপ করে দেখলে প্রতিটি প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হবে, তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রতিটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেখুন এবং শুনুন। পরের প্রশ্ন সামাজিক নাটক কাকে বলে, উদাহরণ সহ লিখুন। উত্তর
সাধারণ মানুষের সামাজিক জীবন, তাদের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা, ব্যক্তির নানা সমস্যা, সমাজের সঙ্গে সম্পর্ক সূত্রে তার নানা ক্রিয়া প্রতিক্রিয়া, পরিবারের বহু সমস্যা প্রভৃতিকে নিয়ে যে নাটক রচিত হয় তাকে সামাজিক নাটক বলা হয়। যেমন গিরিশচন্দ্রের প্রফুল্ল, বলিদান, বিধায়ক ভট্টাচার্যের নাটক মাটির ঘর, রবীন্দ্রনাথের নাটক গোড়ায় গলদ প্রভৃতি। 19 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক নাটক কাকে বলে? উদাহরণ দিন। একই প্রশ্ন 7 নম্বরেও আছে, উত্তরটি করে দেওয়া আছে, একই উত্তর হবে, তাই আর পুনরায় লিখিনি। পরের প্রশ্ন, কয়েকজন বেতার নাট্য ব্যক্তিত্বের নাম লিখুন। উত্তর, বীরেন্দ্র কৃষ্ণভদ্র, শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, জগন্নাথ বসু, উর্মিমালা বসু প্রমুখ। 21 নম্বর প্রশ্ন, প্রহসন কাকে বলে? কয়েকটি বাংলা প্রহসনের উদাহরণ দিন। উত্তর, সামাজিক দুর্নীতি, কপটতা, অনাচারকে ব্যঙ্গবিদ্রূপ করে স্থূল হাস্য পরিহাসের মধ্য দিয়ে গড়ে ওঠা এক ধরনের সংক্ষিপ্ত নাটককে প্রহসন বা ফার্স বলা হয়। বাংলা প্রহসন মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, দীনবন্ধু মিত্রের সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরকে মহাকবি বলা যায় না কেন? যুক্তি দিন। উত্তর, যারা মহাকাব্য রচনা করেছেন তারাই মহাকবি বলে পরিচিত। যেমন মধুসূদন দত্ত তার মহাকাব্য মেঘনাদ বধ এর জন্য মহাকবি বলে পরিচিত, কিন্তু রবীন্দ্রনাথ যে সময় সাহিত্য রচনা শুরু করেন সে সময়টা মহাকাব্য রচনার উপযুক্ত সময় ছিল না, তাই তিনি কোনো মহাকাব্য রচনা না করায় তাকে মহাকবি বলা যায় না। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিয়েছেন। আপনার পাঠ্য বিষয়ের প্রশ্নের উত্তর এবং অধ্যায়ভিত্তিক আলোচনা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে পাঠ্য বিষয়ের ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনি জানতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।